আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিমাস কুকিং অ্যান্ড ক্রাফট। এই টমেটো ভরা সিজনে বেশি করে টমেটো কিনে দোকানের মতো করে মজার টমেটো সস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য রেসিপিটি দেখে নিন। প্রথমে এখানে আমি লাল টুকটুকে পাকা টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখে নিন এখানে কোনো রকম পানি নেই, আর টমেটো সসটি আমি পুরোটা পানি ছাড়াই করব, যাতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখন টমেটোগুলোকে 4 টুকরো করে কেটে মাথার অংশগুলো ফেলে দিব। দেখে নিন। তো এভাবে করে আমি সবগুলো টমেটোই কেটে নিব। এরপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে টমেটোগুলো দিয়ে 3 টুকরো এলাচ, কয়েক কোয়া রসুন এবং 5 টুকরো আদার স্লাইস দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর যখন বলক চলে আসবে টমেটোগুলো, তখন নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ওভার কুক করা যাবে না, জাস্ট সিদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার সময় আস্ত এলাচগুলো ফেলে দিতে হবে। এরপর একটি ব্লেন্ডার জারে করে মিহি পেস্ট বানিয়ে নিব। এখন একটি বাটিতে একটি স্টেইনার বা ছাঁকনির সাহায্যে পেস্টগুলোকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার কারণে টমেটোর পেস্টগুলো হবে খুবই মসৃণ এবং সুন্দর। দেখে নিন টমেটোটা খুব ঘন এবং মসৃণ হয়েছে। এখন একটি ব্যাটার বানিয়ে নেব। এর মধ্যে হাফ কাপ ভিনেগার দিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিব। এখন চলে যাওয়া যাক টমেটো সস তৈরিতে। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে টমেটো পেস্টগুলো দিয়ে দিব। এরপর অ্যাড করব স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, এগুলো আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে আমি আরও অ্যাড করে নেব বিট লবণ। ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে চিলি ফ্লেক্সও দিয়ে নেব। এরপর অনবরত নাড়াচাড়া করতে হবে, আর চুলার ফ্লেম থাকবে মিডিয়াম। ভালো মতো মিশিয়ে আমি এখানে অ্যাড করে দিব গুড়। আজকে আমি এই সসটি বানাবো খেজুরের গুড় দিয়ে। আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও সসটি বানিয়ে নিতে পারবেন। অনবরত নাড়াচাড়া করে ভালো মতো বলক চলে আসলে আর এই পর্যায়ে অ্যাড করে দিব ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। এটি আরেকবার একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে সসটি খুবই তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, আর এটি অনবরত নাড়াচাড়া করার মধ্যেই থাকতে হবে। আর কিছুক্ষণ রান্না করার পর আমার টমেটো সসটি তৈরি হয়ে গেল। এই পর্যায়ে আমি একটি বাটিতে করে টমেটো সস নিয়ে চেক করে নেব এর ঘনত্বটা। দেখুন এটা সুন্দরভাবে গড়িয়ে পড়ছে, আর কোনো পানি আসছে না। এখন টমেটো সসটি রেডি। এখন ভালো মতো টমেটো সসটি ঠান্ডা করে একটি পরিষ্কার শুকনা কাচের জারে করে রেখে দিতে পারবেন মাস জুড়ে। এই মজার টমেটো সসটি আপনারা এই সিজনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।